এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফুলগাজী বাজারের পরেই যে ব্রিজটা রয়েছে তারপরেই এটি মূলত হচ্ছে জেলা সদরের সাথে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সে আঞ্চলিক সড়কটির মুখেই কিন্তু আমরা হাঁটু পানিরও বেশি জমে আছে। এখান থেকে সড়কটি যত গিয়েছে তত কিন্তু পানির যে উচ্চতা তা কিন্তু তলিয়ে রয়েছে এবং কোথাও কোথাও এই সড়কের বুক পানি পর্যন্ত অনেক সময় গলা পানি পর্যন্ত হয়ে আছে বলে আমরা যে ছবিগুলো দেখেছি এবং অনেক ভিডিও দেখেছি বা যারা এর পথে যাতায়াত করছে তারা বলছে। তার মানে এই সড়কটি এখন পুরোপুরি কিন্তু যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর আপনাকে যদি বলি যে এই যে ফুলগাজীর যে এই দশায় শুধু নয়, পরশুরাম ফুলগাজীর বাসী যে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া যে নদীটিগুলো রয়েছে এই নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধ কিন্তু ত্রুটিপূর্ণভাবে নির্মিত হওয়ার কারণে গত এক যুগেরও বেশি সময় ধরে মানুষের দুঃখ লাঘবের পরিবর্তে এই নদীর বাঁধ ভেঙে একাধিকবার বন্যার কবলে পড়ে বছরে একাধিকবার তাদের এমন ভোগান্তির পড়তে হয়। গত 1.5 মাসের ব্যবধানে কিন্তু এ নিয়ে তৃতীয় দফায় আমরা দেখেছি যে এখানে বন্যার কবলে পড়েছে। আমরা যদি এই বলি গত মাসের কিন্তু শুরুর দিকে বন্যার কবলে পড়েছিল, আবার গত মাসের শেষের দিকেও কিন্তু বাঁধ ভেঙেছে 12টি জায়গায়। সে 12টি জায়গায় বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা আজ কথা বলেছিলাম এবং গতকাল থেকে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়, সেই পানির কারণেই কিন্তু এখানে আমরা যেটা দেখেছি যে পানি এখন বর্তমানে 55 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে আগের যে ভাঙা যে বাঁধগুলো রয়েছে অংশগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনবরত পানি ঢুকে একের পর এক লোকালয়ে প্লাবিত হচ্ছে, মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে ফুলগাজী পরশুরামের অনেক বাড়িঘরে কিন্তু কোথাও কোথাও হাঁটু পানি বা কোমর পানি বা বুক পানি হয়ে রয়েছে, তাদের মালামাল নষ্ট হয়ে গিয়েছে, তাদের ঘরের যে আসবাবপত্র সেগুলো কিন্তু ভিজে নষ্ট হয়ে গিয়েছে, তাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এবং কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক দফায় বন্যার কারণে ফেনীর ফুলগাজী এবং পরশুরামবাসী কিন্তু তাদের যে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে আমনের, সেখানে কিন্তু তারা এখানে উত্তরণ ঘটাতে পারেনি। ঠিক তেমনি কিন্তু এই কয়েক দফায় বন্যার কারণে কিন্তু তাদের যে পুকুরের মাছ, ঘেরের মাছ এগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং এই দুটি উপজেলার অনেক বাজারের যারা ব্যবসায়ী রয়েছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তলিয়ে তাদের পানামাল নষ্ট হয়ে গেছে। তারা যেটা জানিয়েছেন যে তারা প্রতি বছর একাধিকবার এমন বন্যার কবলে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বারবার আশ্বাস দেয় এটা স্থায়ী সমাধানে, কিন্তু সেই স্থায়ী সমাধানের তারা শুধু আশ্বাসই পেয়ে যায়, এর কোনো বাস্তবায়ন পায় না। তারা বলছে তারা এ ধরনের বন্যায় কোনো ত্রাণের নামে প্রহসন নয়, তারা চায় এই নদীর বাঁধ ভাঙার স্থায়ী সমাধান, যাতে করে তারা এই ধরনের প্রতিবার যে বন্যার কবলে পড়তে হয় তা থেকে স্থায়ী মুক্তি। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভেঙে বন্যার সবশেষ। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজী এলাকায়।